নমস্কার ফ্রেন্ডস, আমি সৈকত মজুমদার অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার বর্গফিটের সঙ্গে কাজ করছি। আপনারা আগের ভিডিওগুলোতে আমাকে তো দেখেছেনই এবং আমাদের বর্গফিটের অফারের কথাটাও নিশ্চয়ই শুনে ফেলেছেন। আমরা কিন্তু নেওয়ার থেকে দেওয়ায় বেশি বিশ্বাস করি। আপনারা আমাদের মাধ্যমে কোনো ফ্ল্যাট বা বাড়ি নেবেন, সেক্ষেত্রে কিন্তু যেদিন গৃহপ্রবেশ হবে সেদিনকে কিন্তু আমরা আপ টু 50,000 এর একটা গিফট চেক আপনাদেরকে অ্যাজ এ গিফট হিসাবে আপনাদেরকে দেবো। আজকে যে ফ্ল্যাটটার কথা আমরা বলবো, প্রথমে সেটা হচ্ছে কি বলি যে সেটা কিন্তু একদম নিউ স্টেশন থেকে হাঁটা রাস্তায় 2 মিনিট, এবং যশোর রোড থেকে যদি আপনি আসেন অটোতে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন। এবং একদম প্রপার লোকেশন এবং খুব সুন্দর পজিশন, এবং এখানে কিন্তু খুব বেশি ফ্ল্যাট আর অ্যাভেলেবেল নেই। প্রথমেই বলে রাখি, এখানে অ্যাভেলেবেল আছে দুটো 2 বিএইচকে, দুটো 1 বিএইচকে আর একটা 3 বিএইচকে। তার মধ্যে সেকেন্ড ফ্লোরে একটা 1 বিএইচকে আছে, ফোর্থ ফ্লোরে একটা 1 বিএইচকে আছে, এবং ফিফথ ফ্লোরটা পুরোপুরি ফাঁকা আছে। ওখানে 2 বিএইচকে এবং 3 বিএইচকে গুলো অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু প্রথমেই যেটা দেখাচ্ছি, এটা কিন্তু সেকেন্ড ফ্লোরের একটা 1 বিএইচকে ফ্ল্যাট, যা সিঁড়ি দিয়ে উঠছেন, উঠেই প্রথম যে মুখটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফটের জায়গা। এবং লিফটের জায়গা থেকে ঢুকলেই হচ্ছে কি আপনি লিফট থেকে উঠছেন, উঠেই বাঁদিকে, এবং সিঁড়ি দিয়ে উঠলেই ডান দিকে হচ্ছে কি আমাদের এই 1 বিএইচকে ফ্ল্যাটটা। আমরা ঢুকলাম, প্রথমেই যেটা দেখছেন এই বড় জায়গাটা, এই বড় জায়গাটা কিন্তু হচ্ছে ডাইনিং স্পেস। এখানে কিন্তু এর সঙ্গে কিচেনও অ্যাটাচ আছে, এখানে আপনি কিচেন করতে পারেন, ডাইনিং স্পেস করতে পারেন। এখন যেহেতু ট্রেন্ডস চলছে হচ্ছে ওপেন কিচেন, এখানে ওপেন কিচেন করা যেতে পারে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা ফেসিলিটি এখানে আছে, যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এখানে কিন্তু এই যে এটাকেও আপনি অ্যাজ এ কিচেন হিসাবে ব্যবহার করতে পারেন। যদি আপনি মনে করেন যে এখানে আপনি করবেন, এখানে কিন্তু অ্যাজ এ কিচেন হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে কিন্তু আছে হচ্ছে আপনার টয়লেট, পাশেই আপনার টয়লেট, এবং এর পাশে হচ্ছে গিয়ে বেডরুম। যে 1 বিএইচকে ফ্ল্যাটটার প্রথমে হচ্ছে ডাইনিং স্পেসটা আপনাদের দেখালাম, এবং এরপরে কিন্তু দেখছেন এটা যেখানে আমি দাঁড়িয়ে আছি অ্যাট দ্য মোমেন্ট, এটা কিন্তু হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ক্ষেত্রে যেটা বলার কথা, দেখুন এখানে কিন্তু একটা ওপেনিং আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা জানলা আছে, এবং যার জন্য কিন্তু আলো হাওয়া ফেলার জন্য কোনো রকম অসুবিধা হবে না। এবং টোটাল ফ্ল্যাটটার কথা যেটা বলা, টোটাল ফ্ল্যাটটা কিন্তু 514 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এর সঙ্গে কিন্তু এই মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে হচ্ছে কি একটা ডাইনিং স্পেস, এবং পাশেই রয়েছে কিচেন এবং বাথরুমের জায়গা। এখানে যেটা আরেকটা কথা বলার, যে এরকম প্রাইম লোকেশনে এখানে কিন্তু রেট খুব রিজনেবল, মাত্র 1850 করে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার প্রত্যেক ভিডিওতে কিছু টেকনিক্যাল নলেজ আমি আপনাদের দিয়ে থাকি, এই ভিডিওতেও অবশ্যই কিছু টেকনিক্যাল নলেজ দেবো। যেমন দেখুন, আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যে হচ্ছে কি পিলারটা রয়েছে, এটা কিন্তু একদম প্রপারলি চিপিং করা রয়েছে, এবং ছাদের দিকেও যদি আপনি খেয়াল করেন যে প্রপারলি চিপিং করে তবে প্লাস্টারের কাজটা করা হবে, যার জন্য কিন্তু, এবং কনস্ট্রাকশন কোয়ালিটি যথেষ্ট সুন্দর। এখানে হচ্ছে গিয়ে যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ইটগুলোকে কিন্তু দেখছেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, পার ডে 1.1 মিটারের বেশি গাঁথনি করা যায় না। এবং দেখুন সেই নিয়ম মেনেই কিন্তু গাঁথনিগুলো করা হচ্ছে, অর্থাৎ তার থেকে বেশি যখনই গাঁথনি করা হয় তখন হচ্ছে গিয়ে লাইনিং নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ সেগুলো এক লাইনে থাকতে পারে, বেন্ড হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্য প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে এটা করা হচ্ছে। এবং আমি এটা ধরে বুঝতে পারছি এটাকে কিন্তু ইটটাকে কিউরিং করা হয়েছে, যার জন্য এটা এখনো একটা ভিজে ভিজে ভাব রয়েছে। এবং আপনার আরেকটা জিনিস যেটা দেখানোর, এই পিলারটা যেটা লম্বা এবং চওড়া, প্রত্যেকটা পিলারই আপনি দেখতে পাবেন যে এইরকম ভাবে লম্বা চওড়া করে করা হয়েছে, যার জন্য লোড ডিস্ট্রিবিউশনটা কিন্তু ইকুয়ালি হয়েছে, যার জন্য এই সমস্যা কিন্তু কখনোই আসবে না যে কোলাপস করে যাওয়ার মতো সমস্যা বা অন্যরকম সমস্যা। আর এখানে যে সিমেন্টটা ব্যবহার করা হয়েছে, এটা অবশ্যই আমরা খুব পছন্দ করি ইঞ্জিনিয়াররা, যেটা আল্ট্রাটেক সিমেন্ট। আল্ট্রাটেক সিমেন্ট কিন্তু একটা ব্র্যান্ডেড সিমেন্ট এবং কোনো আতিপাতি সিমেন্ট না, যার যথেষ্ট কনস্ট্রাকশন ভ্যালু আছে। আর আরেকটা ছোট্ট কথা এখানে একদমই বলার কথা, যে ইলেকট্রিক্যাল লাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে, পাইপ ছাড়া রয়েছে, যার ফলে হচ্ছে গিয়ে যখন আপনি হ্যান্ড ওভার পাবেন উইথ সমস্ত ফিটিং, সেটা কিন্তু হ্যান্ড ওভার আপনি দিতে পারবেন।